তাসলিম কিতাবের মধ্যে 33 পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা এসেছে। এই ব্যবসায়ী এত প্রসিদ্ধ ছিল, এত দামি ছিল, এত সম্মানী ছিল, সে সারাদিন ব্যবসা করত, আল্লাহর ইবাদত করত। ধরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশের ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে যে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নবীর শান মান তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, যে ব্যবসার দিকে সারাদিন ব্যস্ত থাকে, ফরজ তো পড়ে নাই, সুন্নত পড়ে নাই, নবীর মহব্বত তো দূরের কথা। কিন্তু এই ব্যবসায়ী আল্লাহর নবীর আল্লাহর হাবিবের এত আশেক ছিল, এত প্রেমিক ছিল, এত মহব্বতের লোক ছিল যে এই লোকটার কাছে, এই ব্যবসায়ীর কাছে আল্লাহর হাবিবের 3খানা চুল মোবারক ছিল। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারক বলতে হবে, সুবহানাল্লাহ বলেন না। নবীজির চুল মোবারক। এই ব্যবসায়ী সারাদিন ব্যবসার কাজ করত, গভীর রজনীতে বাড়িতে আসতো, বাড়িতে আসিয়া গভীর রজনীতে ওই আল্লাহর হাবিবের চুল মোবারককে খুব তাজিম করে উঁচু জায়গায় রাখলো। প্রত্যেক দিন ব্যবসায়ী কাজ সমাধা করে গভীর রজনীতে বাড়িতে আসতো, বাড়িতে আসিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই চুল মোবারকের পাশে দাঁড়িয়া দাঁড়িয়া আল্লাহর নবীজিকে সালাত সালাম দিত। ধরে বলে সুবহানাল্লাহ। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর অতিক্রম হয়ে গেল। এই চুল মোবারকটা আল্লাহর হাবিবের চুল মোবারকটা তার কাছে সংরক্ষিত ছিল, তার কাছে খুব ইজ্জতের সহিত সম্মান করত, ইজ্জত করত, তাজিম করত। ধরে বলি সুবহানাল্লাহ। এই চুল মোবারককে সম্মান করার কারণে আমার আল্লাহ তার সম্মান তামাম পৃথিবীর মধ্যে দিয়েছেন। ধরে বলে সুবহানাল্লাহ। এই চুল মোবারককে এত সম্মান, এত ইজ্জত দিত, আর নবীজির চুল মোবারককে এত সম্মান, এত ইজ্জত দিলে উম্মতের দাম না লত। বলেন দাম না লত। মানে সেই নবীকে ইজ্জত দিলে, সেই নবীকে সম্মান দিলে আরো দাম না বেশি, বেশি না কম? এইভাবে চুল মোবারককে ইজ্জত দিত, সম্মান দিত। এইভাবে যখন সে ইন্তেকাল করলো, ইন্তেকালের সময় উপনীত হইল, অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। তার 2টা ছেলে ছিল, 2টা ছেলেকে ডাকলো, ডাকার পরে বলল, বাবারা রে, আমার সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, অর্থ কড়ির কোনো অভাব নাই, সম্পদের পাশাপাশি আমার কাছে দুজাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন নবী, আয়াতুন নবী, জিন্দা নবীর 2-3খানা চুল মোবারক আছে। আমি ইন্তেকালের পরে তোমরা 2 ভাই ঝগড়াঝাটি করিও না, আমার সম্পদ সমান সমান ভাগ করে নিও। এই চুল মোবারকের ইজ্জত করিও, তাজিম করিও, সম্মান করিও। আমি বাবা যেইভাবে চুল মুবারকের সম্মান করেছি, ইজ্জত করেছি, তাজিম করেছি, তোমরা 2 ভাই এই চুল মুবারকের, আমার হাবিবের চুল মুবারকের ইজ্জত করিও, তাজিম করিও। ধরে বলি সুবহানাল্লাহ। বাবা যখন ইন্তেকাল করলো, 2 ভাই বাবাকে দাফন করলো, বাবাকে কবরস্থ করলো। কবরস্থ করার পর 2 ভাই সমস্ত সম্পদের একটা ভাগ করলো, সমস্ত সম্পদ 2 ভাগ করলো। 2খানা চুল মোবারক 2 ভাই নিল, আর বাকি রইল কয়খানা? বাকি রইল 1খানা। এই 1খানা চুল মোবারক বড় ভাই বলে, এই 1খানা চুল মোবারককে কত্তল করো, কাটো, কাটার পর আমরা এই 2 ভাই 2 ভাগ নিব। ছোট ভাই বলে, ভাই আল্লাহ নবী ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলাল আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়্যু হাইয়ুন ইয়ারযুকু ফি কবরিহি। বাইরে আল্লাহ নবীর হাবিবের চুল মুবারককে কত্তল করা যাবে না। আল্লাহ নবী জিন্দা নবী, আল্লাহ নবী হায়াতুন নবী। আল্লাহ নবী চুল মুবারককে যদি কত্তল করা হয়, কাটা হয়, তাহলে আল্লাহর নবী কষ্ট পাবে মদিনায় থেকে। আর আল্লাহ নবী যদি মদিনায় থেকে কষ্ট পায়, আমরা কখনো আমরা নবীর উম্মত হিসাবে কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমরা নিজের পরিচয় উম্মত হিসাবে দিতে পারবো না। ও ভাই শুনো, শুনো, এই চুল মুবারক কর্তন করা যাবে না। এবার বড় ভাই বলে, তোমার যদি আল্লাহর হাবিবের
চুল মুবারকের এত মহত্ব, এত ইজ্জত, এত সম্মান করো, তাহলে তুমি চুল মুবারকের বিনিময়ে বাকি সম্পদটুকু আমাকে দিয়ে দাও। ছোট ভাই রাজি হয়ে গেল। চুল মুবারকের বিনিময় হইল সমস্ত সম্পদ চলে যাক, দুনিয়ার সম্পদ তুচ্ছ, আমার নবীর গোলামি হইল সুমহান উচ্চ ধরে বলি সুবহানাল্লাহ। এইভাবে সে বলল, ভাই রে, এই চুল মুবারককে কাটা যাবে না। আমি নবীজি সাহাবী হযরত আনাস থেকে হাদিস শুনেছি, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو آخذ شعرة من شعره والجنة حرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ নবীর একখানা চুল মুবারক, وهو آخذ شعرة يأكل من آذى شعرة من شعره। ও ভাই শুনো, আল্লাহ নবীর আনাস হাদিস বর্ণনা করেছেন, আমার নবী একদিন জীবদ্দশায় নবীজির একখানা চুল মুবারক হাতে নিয়ে বলল যে আমার উম্মতরা, পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর এই চুল মুবারককে কষ্ট দেয়, তার জন্য পাল জান্নাতু হারাম, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার, এখান থেকে বিবেককে প্রশ্ন করুন, ইমানকে খাটান। নবীজির ইন্তেকালের শত শত বছর পর, হাজার বছর পর যদি নবীজির একখানা চুল মুবারককে কষ্ট দিলে জান্নাত হারাম হয়ে যায়, আর সেই নবী মুস্তাফাকে কষ্ট দিলে এই উম্মত কি উম্মত থাকবে নি? একে কখনো জান্নাতে যাবে নি, এই কখনো উম্মত হিসাবে পরিচয় দিতে পারবে না। উম্মত হিসাবে পরিচয় না দিলে আল্লাহ তাকে বান্দা হিসাবে পরিচয় দিবে না, ঠিক কিনা? মদিনা আমার জান, মদিনা আমার পান, মদিনাতে থাকে না আমার জানের জান। আল্লাহু আকবার। তাহলে রাসূলের একখানা চুল মোবারককে কষ্ট দিলে তার জন্য জান্নাত কি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এইবার বড় ভাই কি করলো? চুল মোবারকটা নিয়ে নিল, আর ছোট ভাই চুল মোবারকটা নিয়ে নিল, বড় ভাইকে সব সম্পদ দিয়ে দিল। পরিক্রমায় বড় ভাইয়ের এমন অসুস্থতা দেখা দিল, সমস্ত সম্পদ বিক্রি করলো, তারপর তার অসুখ সেরে নেয়। আর ছোট ভাই কি করলো? এই চুল মোবারকটা নিয়ে সেই বাবার দেখানো পথে ব্যবসা বাণিজ্য করতো, কাজকর্ম করতো। গভীর রজনী যখন আসতো, ওই চুল মোবারককে তাজিম করে, ইজ্জত করে, রাত্রে বেলা চোখের পানি ছেড়ে দিয়ে ওই চুল মোবারকের কাছে দাঁড়িয়ে থাকতো। ধরে বলি সুবহানাল্লাহ। ওই চুল মোবারকের কাছে কি দাঁড়িয়ে থাকতো, এই সম্মান করত, ইজ্জত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, যে বনি ইসরাইলের একটা ঘটনা মনে পড়ে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বনি ইসরাইলের এক লোক ছিল 200 বছর আল্লাহর নাফরমানি করছে। কয়শো বছর? বলেন কয়শো বছর? বলেন আমরা কি 200 বছর বাঁচি? না। আমরা কি 200 বছর বাঁচতে পারবো? এই 200 বছরে তার দ্বারা কোনো ভালো কাজ হয় নাই। মানুষ হত্যা, জিনা হইতে যা কিছু করেছে, কোনো কাজ তার বাকি নাই। ওই সেই এই হত্যা, এই 200 নাফরমানের কারণে বনি ইসরাইলের লোকরা এত অতুষ্ট হইল, এত পেরেশানি হইল। মুসা আলাইহিস সালামকে বলল যে এই লোকটা আমাদের কওমের মধ্যে এত খারাপ, এই লোকটা যখন ইন্তেকাল করবে তাকে আমরা মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী দাফনের ব্যবস্থা করব না, তাকে কি করব? আমাদের ডাস্টবিনে ফেলে দিব। মুসা আলাইহিস সালাম বলে, উম্মতের সব লোকরা ধর কয় এই লোকটা খারাপ, তাহলে এই লোকটার উম্মতের কথা অনুযায়ী কি করলো? এই লোকটা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর মুসা আলাইহিস সালাম ওই আদেশ করলেন তাকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য। কোথায়? ময়লা যেখানে রাখা হয় সেখানে নিক্ষেপ করার জন্য। যখনই মুসা আলাইহিস সালাম এই লোকটাকে ওই ময়লার জায়গা নিক্ষেপ করলো, দাফন করলো না, গোসল দিল না, তাকে ময়লাতে নিক্ষেপ করলো, ডাস্টবিনে নিক্ষেপ করলো। এবার আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর ওহী আসে, ওহী প্রেরণ করেছে। ধরে বলি সুবহানাল্লাহ। ওহী প্রেরণ করে আল্লাহ বলেন, কুল্লামা নাশরাত তাওরাতা ওয়া নাযারা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আতাআতু আলা আইনাইহি। ধরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মুসা রে, শুনিয়া রাখো, আমার সেই বান্দাকে তুমি আবার তোমার উম্মতের কওমের লোকেরা ডাস্টবিনে নিক্ষেপ করেছ। ও মুসা,
এই লোকটা হইল আমার একজন প্রিয় বান্দা, তাকে ডাস্টবিন থেকে তুলিয়ে আনো, তাকে সুন্দরভাবে গোসলের ব্যবস্থা করে দাও, সুন্দরভাবে কাপড় পরিধান করিয়া সুন্দরভাবে দাফন করিয়া জানাজা পড়াইয়া তাকে দাফন করে দাও। ধরে বলি সুবহানাল্লাহ। বলে আল্লাহ এটা তোমার কেমন খেলা, এই লোকটাকে তো আমি কখনো ভালো কাজ করতে দেখি নাই, আমার কওমের লোকেরা ভালো কাজ করে দেখে নাই, আমার উম্মতের লোকেরা ভালো কাজ করতে দেখে নাই, এই লোকটা আবার তোমার কিভাবে প্রিয় বান্দা হইল, কিভাবে তাকে দাফনের ব্যবস্থা করে দিতাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা রে তুমি তো শরীয়তের চোখ দ্বারা ওই লোকটাকে দেখেছ, আমার এই বান্দা যদিও খারাপ, দিনের বেলায় খারাপ কাজ করছে, রাত্র বেলায় যখন রাত্রের বেলায় যখন তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাব খুলে ওই তাওরাত কিতাবের মধ্যে কোলাতে নজর দিত, নজর দেওয়ার পর যত জায়গায় আমার আখিরি জামানার নবীর নাম মোবারক দেখতো, ওই নাম মোবারক দেখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তো। আল্লাহু আকবার। নবীর প্রতি দুরূদ শরীফ পড়তো, দুরূদ শরীফ পড়ার পর ওয়াদাত ওয়ালা আইনাইনে দুরূদ শরীফ পড়ে নবীর নাম নিয়ে মুখে চোখে এমন মুখে সুম্মা খাইতো। কি খাইতো? আমরা সুম্মা দেইনি, নবীজিকে মহব্বত করে সুম্মা দিবেন, এটা মুস্তাহাব সুন্নাত। ধরে বলি সুবহানাল্লাহ। দিলে অনেক সওয়াব, আর না দিলে কোনো গুনাহ নাই। তাহলে এই 200 বছরের নাফরমান নবীজির প্রতি দুরূদ শরীফ এবং নবীজির নাম মোবারক শুনে পরে সুম্মা দেওয়ার কারণে আল্লাহ তাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ধরে বলি। এবার আল্লাহ বলেন মূসা শুনো, মূসা শুনো না, কুল্লামা নাশারাত তাওরাতা ওয়া নাযারা ইলা ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাত আইনাহু। এই লোকটা রাত্রে বেলা চুম্বন খাইতো আর কান্নাকাটি করতো, আবার নবীকে সম্মান দিত, তাজিব দিত। ও মূসা শুনিয়ে রাখো, ফাশাক্কারতু যালিকা আলাহু ওয়া গাফারতু যুনুবাহু। আমি আল্লাহর কাছে এই আমলটা তার খুব ভালো লেগেছে, এই কারণে ওয়া গাফারতু যুনুবাহু আমি আল্লাহ তার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ধরে বলে সুবহানাল্লাহ। মূসা রে শুনো শুনো, আমি শুধু মাফ করে ক্ষান্ত হই না, ওয়া জান্নাতাহু সাবিনা আহরাহু আমি জান্নাতের মধ্যে তার জন্য 70টা হুরের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। কয়টা? 70টা হুরের ব্যবস্থা করে দিয়েছে। তবে নবীর উসিলা ছাড়া কেউ মাফ পাবে না। এই জন্য প্যারা হাজিরিন, ওই ছেলেটা বাবার মতো নবীজির নূর মুবারক, নবীজির চুল মুবারকের তাজিম করে, ইজ্জত করে, দুরূদ শরীফ পড়তো। এই লোকটা যখন, এই ছেলেটা যখন ইন্তেকাল করলো, ওই যুগের মধ্যে ওই বলকের মধ্যে আল্লাহর একজন বুজুর্গ ছিল, আল্লাহর একজন আবেদ ছিল। সেই রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়তে পড়তে একটু ঘুম যখন গেল, ওই সময় আল্লাহ রাসূল স্বপ্নে হায়াতুন নবী, জিন্দা নবী তার স্বপ্নে তার ঘরে হাজির হয়ে গেছে। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী এসে বলে ও আল্লাহর আমিন, আমার উম্মত শুনো, শুনো আমার আশিক শুনো, তোমার রাজ্যের মধ্যে আজকে আমার একজন আশিক ইন্তেকাল করেছে, আমার একজন প্রিয় বন্ধু ইন্তেকাল করেছে, যে আমি নবীর চুল মুবারককে ইজ্জত করত, যে আমি নবীর চুল মুবারককে সম্মান করত, তাজিম করত। এই ইজ্জতের কারণে আমি তাকে এত সম্মান দিয়েছি। তুমি এলান করে দাও, তোমার এলানটা আমি আমার আল্লাহ সমস্ত রাজ্যের মানুষের মধ্যে পৌঁছে দিবে। ওই লোকটার জানা দাও আগামীকাল অমুক সময় হবে, সমস্ত মানুষেরা যদি তার কাছে তাদের বিপদ থেকে বাঁচতে চায়, কিছু পেতে চায়, ওই মানুষের জানা যায় যেন উপস্থিত হয় এবং ওই মানুষকে খবরস্থ করে এবং তার খবর মাজার জিয়ারত করে। ধরে বলি সুবহানাল্লাহ। দেখেন নবীজির চুল মুবারক ইজ্জত করার কারণে, তাজিম করার কারণে তার জানাজায় গায়েবী ভাবে এলাম করে দিয়ে আল্লাহ হাজারো কোটি মানুষের ব্যবস্থা করে দিতেন এবং বলে দিয়েছেন ওই ইলহামের মাধ্যমে দুনিয়ার কোনো মানুষ যদি কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়, তাহলে তারা যেন তাকে উসিলা করে আমি আল্লাহর দরবারে দোয়া করে। ধরে বলি সুবহানাল্লাহ। তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। ধরে বলি সুবহানাল্লাহ। যে যতক্ষণ আলোচনা করেছি আল্লাহ হাবিবের শান ও মান সম্পর্কে আমাদের সকলকে আল্লাহর হাবিবের ইশক, মহব্বত, ভালোবাসা, তাজিম নিয়ে